প্রচলিত একটা প্রবাদ আছে যে আল্লাহ যখন দেয় তখন দুহাত ভরে দেয়। আজ আমার অবস্থাও হয়েছে সেরকম। মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না, ঘরে একটুও খাবার থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এই কথাটা বলার কারণ হচ্ছে বাসায় বিরিয়ানি রান্না করেছি, অনেক ভালো মন্দ রান্না করেছি। তারপরও এই তো আলিফের বাবা বাইরে থেকে চাইনিজ খাবার নিয়ে এসেছে, তো তার মধ্যে ছিল অন্থন, তারপরে ছিল স্যুপ, তারপরে ছিল ফ্রাইড রাইস। তো আমি তাকে অনেক বকাঝকা করতেছিলাম যে এইগুলা তুমি অন্য একদিন নিয়ে আসতা, তাতে তো আমার রান্নার সময়টাই বেঁচে যেত আর আমার রান্না বান্না করা লাগতো না। আমরা মেয়েরা কিন্তু অনেক খুশি হই যখন দেখি যে আমাদের সামনে রেডি করা খাবার আসে, কারণ সারা সপ্তাহ সারা মাস ধরে রান্না করতে করতে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে যাই। কেউ যদি কখনো আমাদের মাঝে মাঝে একটু আলু ভর্তা ডাল করেও খায়, তখনও মনে হয় অমৃত লাগছে, কারণ একটা দিন অন্তত রেস্ট পাওয়া যায়। তো আমারও এরকম অবস্থা। আমি সারাদিন অনেক রান্না বান্না করেছি, বিরিয়ানি রান্না করেছি, পায়েস রান্না করেছি, তারপরে সকালে সবার জন্য নাস্তা বানিয়েছি, এদিকে একটু বিকালে শুয়ে আছি। তারপর দেখি আলিফের বাবা এগুলো নিয়ে এসে হাজির। তো একদমই ছিল ভরা পেট, তারপরও কিছু করার নেই। পরে অবশ্য সে বলল যে তাকে নাকি একজন গিফট করেছে এগুলা। তো তারপরে আর কি করার, সন্ধ্যার সময় আমরা সবাই একটু একটু করে সেগুলো খেয়েছি। আর বাসায় আমার আম্মু ছিল, আমার ছোট ভাই ছিল, আমার বোন ছিল, বোনের মেয়ে ছিল। তো সবাই মিলে একটু একটু করে, তারপরও যতটুকু ছিল ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে এই যে সন্ধ্যার সময় ওরা একটু খেলাধুলা করতেছিল। আয়রা ঘুমিয়েছিল, ঘুম থেকে মাত্র উঠছে, ওর দিকে ক্যামেরা ধরেছি আর ও চোখ বড় বড় করে তাকাচ্ছে আর ফোকলা দাঁতগুলো একটু বের করে দেখাচ্ছিল। তো আমি ওর একটু দুষ্টুমি করে ভিডিওটা করে নিলাম। আর এই দেখেন ওর মুখে কতগুলা ফোঁড়া উঠেছে। ওর নাম হচ্ছে মানহা। ওর দিকে ক্যামেরা ধরতেই ও এরকম দুষ্টুমি করতেছিল। আর ওরা এই যে নিজে নিজে মেহেদি দিয়েছে, এটা অবশ্য আমি দিয়েছি। ওরা আবার মেহেদি দিয়ে সাজুগুজু করতে অনেক পছন্দ করে। তো এদিকে এই যে আমি পায়েস রান্না করেছিলাম, তারপরে ফলগুলো ধুয়ে রেখেছি। আসলে এই গরমের মধ্যে যত কিছুই রান্না করা হোক না কেন, খেতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ গরমে এমনিতেই সবাই অস্থির থাকে। আর বিরিয়ানি কিন্তু গরমে খুব একটা খাওয়া যায় না, যদিও অনেকদিন পর একটু বৃষ্টি হয়েছিল, এই জন্যই রান্না করেছিলাম। আর এদিকে কিন্তু আয়রার 1 সপ্তাহ ধরে জ্বর হয়েছিল, তো সেই জন্য ও অনেক শুকিয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো ওদেরকে নিয়ে ও খুব একটা ঝামেলায় আছি আমি। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে পারি। আল্লাহ হাফেজ।